বলছি আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী। একটা বার ওই গামছাকে বলে দিচ্ছি, ওই চামচাকে বলে দিচ্ছি, দু চারটে যেটা আমচা চামচা উকুর বুকুর করছো সাবধান হয়ে যাও। কারণ আমরা মাঠে অলরেডি আছি। মাঠে ভ্যান কে চালাবে সময় কথা বলবে। তুমি ভ্যান চালাবে না তুমি তিয়ার জেলে বসে থাকবে সেটা তুমি চিন্তা করো না। সারা পশ্চিমবাংলাতে যে মিটিং হয় না ভাঙড়ে সেই মিটিং করছো। আমরা জানি না, তোমাদের প্রত্যেকটা লোক আমাদেরকে খবর দিচ্ছে, বলে ক্রিমিনাল কি বলছে আমি আতঙ্কের মধ্যে আছি। তুমি কি এমন কাজ করেছো আতঙ্কের মধ্যে আছো? এসআইআর নিয়ে মা বোনেরা কাঁদছে, পশ্চিমবাংলার মানুষরা কাঁদছে। আমার তো লাগে এরপরে সিএ এনআরসি চালু করতে পারে ওরা, তাহলে বাংলার অভিষেক বলছে ওদের নাকি যুবরাজ, সে বলছে ভাঙড়ে কোনো অবজারভার নেই। তাহলে গায়ে মানে না আপনি মোড়ল হচ্ছে। ভাঙড়ে এর আগে তো অনেক ভোট করিয়েছে বেতাজ বাদশারা, তারা তো মানুষকে এত খুন খারাপি করেনি। পঞ্চায়েত নির্বাচনে আরাবুল ইসলাম কি বলছে যে ও ক্যানিং থেকে লোক এসে ভাঙড়ের মানুষকে খুন করিয়েছে, প্রুফ দিচ্ছে তো। আমি তো বলেছি এর আগে, আজকে আরাবুল ইসলাম কাইজার আহমেদ আজকে মুখ খুলছে। আর আমি 2021 সাল থেকে বলে আসছি, ক্যানিংয়ের মানুষকে যখন বুলডোজার দিয়ে ঘর ভেঙেছিল 2023 সাল থেকে বলে 2023-এ পঞ্চায়েত নির্বাচনে ক্যানিং থেকে লোক এনে ভাঙড়ের মানুষকে খুন করা হয়েছে। আমি তো বলেছি ওই বেটাকে সিবিআই লাগানো হোক, কিংবা ওই বেটাকে ধরে জেলে পুরে দিলে ভাঙড় ক্যানিং দক্ষিণ 24 পরগনায় প্রত্যেকটা জায়গায় কোনো মায়ের চোখ দিয়ে পানি পড়বে না, কোনো মা আর কাঁদবে না, কারো ঘর বুলডোজার দিয়ে ভাঙবে না, কারো কাছে তোলা তুলবে না, কোনো মায়ের সঠিক বিচারটা পাবে, কোনো মায়ের সন্তান তার ছেলের জন্য আর কাঁদবে না। আর ওই ক্রিমিনালকে ঝাড়ালাঠি দিয়ে তালা দিয়েছে তো। মহিউদ্দিনের মা কি বলছে, ওই জন্যই বলছি টেলার চলটা হ্যাঁ, এটা টেলার চলছে, পিকচারটা আমি বাকি হ্যাঁ, রুকো যারা। শওকত মোল্লা বলছে নওশাদ সিদ্দিকী ভোটের আগে ভাঙড়ে যে শুরু করে দিয়েছে, তাকে এবার ভ্যান চালাতে হবে। আচ্ছা ভাই, ভ্যান কে চালাবে সময় কথা বলবে। তুমি ভ্যান চালাবে না তুমি তিয়ার জেলে বসে থাকবে সেটা তুমি চিন্তা করো না। সারা পশ্চিমবাংলাতে যে মিটিং হয় না ভাঙড়ে সেই মিটিং করছো। আমরা জানি না, তোমাদের প্রত্যেকটা লোক আমাদেরকে খবর দিচ্ছে, বলে ক্রিমিনাল কি বলছে আমি আতঙ্কের মধ্যে আছি। তুমি কি এমন কাজ করেছো আতঙ্কের মধ্যে আছো? হ্যাঁ, বড় বড় কথা, বাপের বেটা জীবনতলা থেকে যে সভা করব আর ভাঙড়ের মানুষকে খুন করব, ওইটা আর হচ্ছে না, ওইটা আর হবে না। আর একটাও যদি লাশ পড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছেড়ে কথা বলবে না। আমরা দায়িত্ব নিয়ে বলছি আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী। একটা বার ওই গামছাকে বলে দিচ্ছি, ওই চামচাকে বলে দিচ্ছি, দু চারটে যেটা আমচা চামচা উকুর বুকুর করছো সাবধান হয়ে যাও। কারণ আমরা মাঠে অলরেডি আছি, ময়দানে অলরেডি লেগে আছি। আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় লড়াই করব। আমাদের নেতা নওশাদ সিদ্দিকী একটা বার মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আর যদি আবার কদিন আগে বলছিলাম 2 ক্লাস খেলে মাওলানা হতাম, সাবনাশ করে। তো সেই মাওলানা ক্লাসটা আমি বলেছিলাম আমাদের অঞ্চল সেক্রেটারি আসিম রাজা খানের কাছে গিয়ে পড়ো, 2 ক্লাস গেলে তুমি মাওলানা হবে, কি তুমি বোম বাঁধতে পারবে, কি তুমি বন্দুক দিয়ে লড়াই করতে পারবে, কি মানুষকে মার্ডার করবে, সেটা আমরা বলে দিতে পারবো। তোমার কালচারটা কি? শওকত মোল্লা একটি রাজনৈতিক সভা থেকে প্রকাশ্যে বলছেন যে ভাঙড়ে আইএসএফ কে ভোট দেওয়ার থেকে বিজেপি কে ভোট দিন, তাতে অনেক সহযোগিতা পাবেন। উফ, আরে ভাই তোমরা তো বুঝতে পারছো, ও এখন নাজিয়া এলাহির সঙ্গে কথা বলেছিল। ও তো বাঁচার জন্য এখন বিজেপিকে ধরবে। ও তো জানে যে আমার জেলের ভাত খেতে হবে, ও তো জানে যে আমার জেলের ভাত খেতে হবে। তাহলে এখন ওকে বাঁচার জন্য ওকে এখন বিজেপিকে বলছে। কিভাবে বলছে দেখো, তৃণমূলকে ভোট দিতে বলে না, আইএসএফকে ভোট দিতে বলে না, সিপিএমকে বলে না, কংগ্রেসকে বলে না, বলছে বিজেপিকে ভোটটা দাও। তাহলে টাকার এপিট আর ওপিট কারা? কারা বিজেপির বি টিম, কারা পশ্চিমবাংলাতে বিজেপি নিয়ে এসছে, এটা দেখতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী কি বলছে যে এনআরসি এবং ওয়াকফ নিয়ে যদি আন্দোলন করো আমার থেকে খারাপ কেউ হবে না। বাংলার মুখ্যমন্ত্রী ওই কথা বলছে, তাহলে তার চেলা তো এরা। বাংলার মুখ্যমন্ত্রী নিজেই তো বলছে জীবনতলা একটা কি বাস টার্মিনাল করার জায়গা, তুই তখন শুধু বোম বাঁধিস আর বন্দুক দিয়ে লড়াই করিস। এটা আমি বলিনি, বাংলার মুখ্যমন্ত্রী বলছে। দিচ্ছে তো, একটু একটু করে দিচ্ছে তো, এতটা পুঁতে দিয়েছে বলছে। আর দাঁড়াও ঢুকো যারা,
এটা টেলার চালায় পিকচারটা আমি ভাগিয়ে পঞ্চায়েত নির্বাচনে যেভাবে আমাদেরকে লুটেছো, যেভাবে আমাদেরকে মায়েদের চোখ দিয়ে পানি ফেলেছো, আমার নিজের গ্রামে যেভাবে তোমরা আমার হাসান ভাইকে মেরেছো, মহিউদ্দিন ভাইকে মেরেছো, রেজাউল ভাইকে মেরেছো, তোমরা রক্ত নিচ্ছ আর আমরা রক্তদান শিবির করে মানুষকে রক্ত দিচ্ছি। মানুষকে আমরা বাঁচাতে এসেছি, বারে বারে আমরা বলছি মানুষকে আমরা বাঁচানোর জন্য এসেছি, মানুষকে আমরা বাঁচাবো আগামী দিন।